আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কাল রিয়াল মাদ্রিদ তাদের ডু অর ডাই ম্যাচটি খেলতে নেমেছিল এসপিএনের বিপক্ষে, যেখানে তারা 2-0 একটি স্কোর লাইনে জয়লাভ করে আসে। কিন্তু ম্যাচটি ডু অর ডাই ছিল, কারণ এই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ ড্র অথবা পয়েন্ট ড্রপ করত, তাহলে এই লা লিগার টাইটেল এই সিজনে বার্সেলোনার নামে চলে যেত। কিন্তু সেই ভুল না করে ক্লিয়ার 3 পয়েন্ট নিয়ে আসে স্প্যানিয়ালের হোম গ্রাউন্ড থেকে। এখানে ভিনিসিয়াস জুনিয়র ওয়ান সাইডেড ম্যাচটি প্লে করে। পুরো 90 মিনিটই যতগুলো চান্স ক্রিয়েট করেছে রিয়াল মাদ্রিদ, ম্যাক্সিমামই ভিনিসিয়াসই ক্রিয়েট করেছে। যেমন ম্যাচের 7 মিনিটের সময় জুড বেলিংহাম ড্রিবলিং করে ডিবক্সে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে পাস দেওয়া হয় এবং ট্রেন্ট সেখানে ভিনিসিয়াসের উদ্দেশ্যে একটি কাটব্যাক করে এবং ভিনিসিয়াস সেখানে একটি ভলি ট্রাই করে, কিন্তু আনফর্চুনেটলি বলটি বাড়ে লাগে। আবার ম্যাচের 42 মিনিটের সময় ট্রেন্টেরই আরেকটি ক্রস, সেখানে ব্রাহিম ডিয়াসও একটি ভলি ট্রাই করে, কিন্তু সেই বলটিও স্কাই হয়ে যায়। অলতো ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ তেমন কোনো গোল বের করতে না পারলেও পজিটিভলি একটি গেম প্লে করছিল। এরপর সেকেন্ড হাফে এসে ম্যাচের 54 মিনিটের সময় ফেদি ভালভার্দে ডিপ থেকে একটি বল ক্যারি করে নিয়ে যায়, সেখান থেকে আবার ভিনিসিয়াসকে পাস করে। ভিনিসিয়াস আবার গঞ্জালো গার্সিয়া থেকে আবারও ভিনিসিয়াস, এবং সেখানে হালকা কিছু ড্রিবলিং করে ডিবক্সের মধ্যে ঢুকে যায় ভিনিসিয়াস এবং গোলকিপারকে বোকা বানিয়ে সুন্দর একটি গোল বের করে নিয়ে আসে। এরপর রিয়াল মাদ্রিদ পুরো 45 মিনিটই ডমিনেট করে খেলে, কেননা ম্যাচের 65 মিনিটের সময় ডিন হাউসেন আবারও ডিপ থেকে একটি বল লং থ্রোয়ে পাস করে ফ্রাঙ্ক গার্সিয়া আবারও ভিনিসিয়াসকে পাস করে, ভিনিসিয়াস আবার জুড বেলিংহামকে, এবং জুড বেলিংহাম সুন্দর একটি ব্যাকহিল পাস করে ভিনিসিয়াসকে, এবং ভিনিসিয়াস আবারও গোল বাড়ি করে নিয়ে চলে আসে এবং এখানে স্কোরলাইন 2-0 হয়ে যায়। সেখান থেকে বোঝা যাচ্ছিল যে রিয়াল মাদ্রিদ হতে পারে এখন গেমের টেম্পোটা কন্ট্রোল করবে, এবং সেটাই দেখতে পাই। আমরা যদি আজকে লাইন আপের দিকেও দেখি, তাহলে দেখতে পাবো আজকে লাইন আপে এমবাপে ছিল না, এমবাপের জায়গায় ব্রাহিম ডিয়াস ছিল। এমবাপের কিছু ইনজুরি ইস্যুর জন্য সে আজকে ম্যাচটি স্টার্ট করেনি। ধারণা করা যাচ্ছে যে বার্সেলোনার বিপক্ষে এমবাপে ম্যাচটি স্টার্ট করবে। আমরা যদি আজকে স্ট্যাটিস্টিকের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো রিয়াল মাদ্রিদ 67% পজিশন রেখেছিল, সেখানে 2.08 এর এক্সি ক্রিয়েট করে এবং 15টি শট করে, তার মধ্যে বিগ চান্স ছিল 2টি, সেই 2টি তারা বাড়ি করে। আমরা যদি এখন পয়েন্টস টেবিল দেখি, তাহলে আমরা দেখতে পাবো বার্সেলোনা এখনো 11 পয়েন্টে ক্লিয়ার কাট ব্যবধানে এগিয়ে আছে। এর পরবর্তী ম্যাচ বার্সেলোনার সাথেই এল ক্লাসিকো, সেখানে যদি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারাতে পারে, তাহলে টাইটেলটি কিন্তু বার্সেলোনা হয়ে যাবে। কিন্তু অন্যদিকে প্রিমিয়ার লিগে, এখানে আমরা টাইটেলের ব্যাপারে কথা বলছি, কিন্তু অন্যদিকে প্রিমিয়ার লিগে রেলিগেশনে ফাইট করছিল টটেনহাম, কিন্তু তাদের কপাল ভালো যে তারা প্রিভিয়াস ম্যানেজার স্যাক করে রবার্টো ডিজার্বিকে অ্যাপয়েন্টমেন্ট করে, এবং রবার্টো ডিজার্বি আসার পর একটি ড্র এবং 2টি উইন নিয়ে আসে 3 ম্যাচে, যেই কারণে তারা 18 নম্বর থেকে 70 নম্বর স্লটে চলে আসে এবং রেলিগেশন জোন থেকেও বের হয়ে আসে। কালকে টটেনহাম অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নামে, এবং ধারণা করা হচ্ছিল যে অ্যাস্টন ভিলা, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কম্পিট করছে, তাদের সাথে হয়তো টটেনহাম জিততে পারবে না, কিন্তু টটেনহাম সবাইকে অবাক করে 2টি গোল করে এবং ম্যাচটি ডমিনেট করে ম্যাচটি উইন করে আসে অ্যাস্টন ভিলার হোম গ্রাউন্ড থেকে। এখানে বলতে হবে কনার গ্যালাগার এবং রিচার্লিসনের গোলটা আসলেই অ্যামেজিং ছিল। ম্যাচের 12 মিনিটের সময় হানজোর একটি থ্রু বল অপোনেন্টের ডিবক্সে, এবং সেই বলটি ক্লিয়ার করার সময় ডিবক্সের বাইরে কনহার গ্যালাগারের পায়ের কাছে এসে পড়ে, এবং তিনি বুম একটি রকেট শট করে, যেখান থেকে একটি গোল কিন্তু প্রথমেই পেয়ে যায় টটেনহাম, এবং সেই গোলটি কিন্তু সেভ করা নিয়ার টু ইম্পসিবল ছিল এমিলিয়ানো মার্টিনেজের কাছেও। এরপর আবারও ম্যাচের 25 মিনিটের সময় উডোগি পিচের রাইট হ্যান্ড সাইড থেকে একটি ক্রস করে, এবং সেই ক্রসে রিচার্লিসনের অ্যামেজিং একটি হেডার, যেই হেডারটিও সেভ করতে পারেনি এমিলিয়ানো মার্টিনেজ, এবং সেখানে স্কোর লাইন 2-0 হয়ে যায়। তারপরেও 90 মিনিটই ডমিনেট করে খেলে টটেনহাম। বুয়েন্দিয়া 96 মিনিটের সময় একটি গোল করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। টটেনহামের জন্য আজকের এই পারফরমেন্সটা আসলে অনেক ইমপ্রেসিভ ছিল। আমি পার্সোনালি চাবো যে টটেনহাম যেন রেলিগেশন না করে, কারণ এত ইউজ একটি বড় ক্লাব রেলিগেশন যদি করে, তাহলে ফুটবল ফ্যান্সদের জন্য অবশ্যই একটি হার্ট ব্রেকিং মোমেন্ট হবে। এর থেকে ভালো তাদের কি ভুল আছে ক্লাবের মধ্যে, সেই ভুলগুলোকে ঠিক করার, এবং তারা যেন ভালো একটি কামব্যাক করতে পারে পরবর্তী সিজনে। আপনাদের কি মনে হয় টটেনহাম কি এই সিজনে রেলিগেশন করবে কিনা, সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের এই ম্যাচ ডে ব্যাকগ্রাউন্ড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।